বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন এক সত্য কাহিনী শোনাতে যাচ্ছি, যে কাহিনী শুনে অনেক সাহাবী কেঁদে ফেলতেন। যে কাহিনীর নাম শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য ভয় পেতেন। এই কাহিনীর নাম দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি শুধু গল্প নয়, এটি ঈমান বাঁচানোর প্রস্তুতি। আজ জানবো দাজ্জাল কোথায় আছে, কবে সে বের হবে, সে কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে এবং শেষ পর্যন্ত কিভাবে তার মৃত্যু হবে। এই ভিডিও শেষ না করে গেলে আপনি হয়তো অনেক গুরুত্বপূর্ণ সত্য মিস করবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন এক ভয়ঙ্কর ঘটনার কথা। এই ঘটনা বর্ণনা করছেন সাহাবী তামিম দারি। তিনি বলেন, আমরা একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলাম। হঠাৎ ভয়ঙ্কর ঝড়ে আমাদের নৌকা দিক হারিয়ে ফেলে। কয়েকদিন পর আমরা পৌঁছাই এক অজানা দ্বীপে। সেই দ্বীপে আমরা দেখি এক অদ্ভুত লোমশ প্রাণী, যার শরীর এমন ভাবে লোমে ঢাকা যে সামনে পিছনে বোঝা যাচ্ছে না। সে বলল, আমি যাচ্ছা। সে আমাদের নিয়ে গেল এক পুরনো গুহার কাছে। গুহার ভিতরে ঢুকে আমরা যা দেখলাম, আমাদের শরীর কেঁপে উঠল। এক বিশাল দেহের মানুষ, লোহার শিকলে বাঁধা, হাত পা ঘাড় সব শিকলে আটকানো। সে আমাদের জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনায় আছেন? আমরা বললাম হ্যাঁ। তখন সে বলল, আমি সেই ব্যক্তি, আমি দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর বললেন, নিশ্চয় দাজ্জাল এখনো জীবিত এবং আল্লাহর আদেশের অপেক্ষায়। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আজও দাজ্জাল জীবিত, সে মুক্ত নয়, কিন্তু শিকল ভাঙা দিন আসছে। দাজ্জাল কবে আত্মপ্রকাশ করবে জানলে অবাক হবেন। অনেকে প্রশ্ন করে দাজ্জাল কবে আসবে। সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্যগুলো বলে গেছেন। দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে ভয়ঙ্কর ফিতনা ছড়াবে। 3 বছর ধরে দুর্ভিক্ষ হবে। প্রথম বছর 1/3 বৃষ্টি বন্ধ, দ্বিতীয় বছর 2/3, তৃতীয় বছর 1 ফোঁটাও না। মানুষ নামাজ ছেড়ে দেবে, মিথ্যাবাদী নেতারা শাসক হবে, দিনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দুনিয়াকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে, তখন দাজ্জাল বের হবে। সে বের হবে পূর্ব দিক থেকে, খোরাসান অঞ্চল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা এতবার বর্ণনা করেছেন যেন কেউ ভুল না করে। দাজ্জাল হবে এক চোখা, ডান চোখ অন্ধ, চোখ হবে আঙুরের মতো, কপালে লেখা থাকবে কাফের। আশ্চর্যের বিষয়, শিক্ষিত অশিক্ষিত সব মুমিন এই লেখা পড়তে পারবে। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব এক চোখা নন। এটা দাজ্জাল চেনার সবচেয়ে বড় আলামত। দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা। প্রিয় দর্শক, এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাজ্জাল মানুষের ঈমান ভাঙতে ব্যবহার করবে, বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, ধন সম্পদ দেখাবে, মৃত বাবা মার আকৃতি বানাবে। সে বলবে, আমি তোমাদের রব। তার কাছে থাকবে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। তার জান্নাত হবে আসল জাহান্নাম, তার জাহান্নাম হবে আসল জান্নাত। অনেক মানুষ অলৌকিক ক্ষমতা দেখে তার সেজদায় পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা শুনে দূরে থাকবে, সে বাঁচবে। দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারবে না। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু সে ঢুকতে পারবে না মক্কা ও মদিনায়, কারণ এই 2 শহরে প্রবেশ পথে থাকবে ফেরেশতারা। মদিনা কাঁপবে, কাফেররা বেরিয়ে যাবে, শুধু প্রকৃতি মোমেনরাই থাকবে। দাজ্জাল থেকে বাঁচার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত, আল্লাহর কাছে দোয়া, দুনিয়ার মোহ ত্যাগ, ঈমান ধরে রাখা। প্রতিটি নামাজের পর পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যখন দাজ্জাল পৃথিবীকে ফিতনায় ভরে ফেলবে, তখন আল্লাহ পাঠাবেন ঈসা ইবনে মারিয়ামকে। তিনি অবতরণ করবেন দামেস্কের সাদা মিনারে। দাজ্জাল তাকে দেখেই লবণের মতন গলতে শুরু করবে। শেষ পর্যন্ত লুদ নগরের ফটকে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় দর্শক, দাজ্জালের কাহিনী ভবিষ্যতের নয়, এটা আজকের প্রস্তুতির গল্প। আজ যদি ঈমান মজবুত না করি, কাল সেই ফিতনায় টিকে থাকা কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।